নির্বাচনের প্রায় 4 মাস পর আবারও নির্বাচন বাতিল নিয়ে ক্ষেপে উঠেছে যুক্তরাষ্ট্র। যে কোনো সময় যে কোনো ধরনের ডাক দিতে পারে যুক্তরাষ্ট্র থেকে। নতুন নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি, এমনই গোপন তথ্য ফাঁস করেছেন গোলাম মাওলা রনি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি বিস্ময়কর রাজনৈতিক দল এবং এই দলটি যে ইতিহাস তৈরি করেছে এবং এই দলটি যে কর্মকাণ্ড করে চলেছে কিয়ামত পর্যন্ত। দর্শক, নির্বাচনের প্রায় 4 মাস পার হয়ে গেল, নির্বাচন নিয়ে ধোঁয়াশার চিহ্ন কাটেনি। নির্বাচনের আগে যেমন এই নির্বাচন কেমন হবে তা নিয়ে চলছিল নানামুখী আলোচনা। নির্বাচন হয়ে গেলেও সেই আলোচনা এক মুহূর্তের জন্য থামেনি। দর্শক, এবার এই নির্বাচন বাতিল হওয়া নিয়ে চূড়ান্তভাবে মুখ খুলেছেন বিএনপির সাবেক এমপি গোলাম মাওলা রনি। তিনি বলেছেন, ডামি ভোটের ফলাফল আগে থেকেই তৈরি করা ছিল এবং ডামি এমপিদের তালিকাও ছিল চূড়ান্তভাবে। মাঝে যে নির্বাচনটা হয়েছে সেটা সম্পূর্ণই সরকারের সাজানো নাটক ছিল বলে মন্তব্য করেন তিনি। দর্শক, চলুন গোলাম মাওলা রনি সাহেব তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন যা মিডিয়াকে 1 ঘন্টায় নাড়িয়ে দিয়েছেন। দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবেন, যাতে করে 8-10 জন মানুষ আপনার কমেন্ট দেখে কমেন্ট করতে পারে। তো দর্শক, চলুন স্ক্রিনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি বিস্ময়কর রাজনৈতিক দল এবং এই দলটি যে ইতিহাস তৈরি করেছে এবং এই দলটি যে কর্মকাণ্ড করে চলেছে কিয়ামত পর্যন্ত, এই দলের যে কর্মকাণ্ড এই বাংলাদেশে আলোচিত, সমালোচিত, নিন্দিত এবং কারো কারো নিকট প্রশংসিত হতে থাকবে। বিশ্বাস করেন, 2014 সনে যে একটা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন যে এভাবে হতে পারে, কিংবা 2018 সনে যে একটা রাতের ভোট হতে পারে, এবং এইবার যে ডামি নির্বাচন হয়েছে, এরকম একটা ডামি নির্বাচন হতে পারে। যারা দুনিয়াতে খুব নামকরা স্বৈরশাসক আছেন এই মুহূর্তে, যেমন ভ্লাদিমির পুতিনের কথা চিন্তা করেন, কিংবা ধরুন উত্তর কোরিয়ার মিস্টার কিম, তিনি, তারপর উগান্ডার মুসুভেনি, এরপর রুয়ান্ডার পল কাগামে, এরকম যারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় আছেন, যারা ভোট করেন এবং ভোটের মধ্যে ইঞ্জিনিয়ারিং করে সুদীর্ঘকাল ধরে ক্ষমতায় আছেন, তাদের কাছে যদি এই ডামি নির্বাচন, রাতের ভোট এবং যাকে বলা হয় বিনা ভোট, এই ফর্মুলাগুলো দেয়া হয়, বিশ্বাস করেন ফিট মারবে, মানে জাস্ট অজ্ঞান হয়ে পড়বে। এটা কি করে সম্ভব, যেখানে উগান্ডার মতো দেশে মানে শত চেষ্টা করেও সে 51% বেশি ভোট দেখাতে পারছে না। তো সেখানে বাংলাদেশে এইরকম একটা নির্বাচন হয়ে যাচ্ছে যেখানে কোনো কিছু নেই, কনক্রিট কোনো কিছু বলা যাচ্ছে না। তো যা হোক, এখন এই যে নির্বাচন নিয়ে আমরা অনেক রাজনৈতিকরা বিভিন্ন কথা বলেছি, আমেরিকা এটা করবে, ওটা করবে। এগুলো আসলে জনগণকে উজ্জীবিত রাখার জন্য, গণতান্ত্রিক পরিবেশ ঠিক রাখার জন্য এটা বলেছি। কিন্তু বিপরীতে দুটো ওয়ে, অর্থাৎ নির্বাচন যদি না হয় সেক্ষেত্রে কেবলই মাত্র বিদেশি শক্তি তাদের হস্তক্ষেপের কারণে নির্বাচন হবে না, এরকম আমরা যারা প্রেডিক্ট করেছি বা বিষয় নিয়ে, রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি, তাদের মন্তব্য ছিল। কিন্তু আমরা কেউ, মানে কোনো ইউটিউবার বা কোনো টকশোয়ের বক্তা কিংবা কোনো লেখক একেবারে বলেনি যে বিএনপি বা জামাত তাদের এত রাজনৈতিক শক্তি হয়ে গিয়েছে, সেই রাজনৈতিক শক্তি দিয়ে রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করে ক্ষমতাচ্যুত করতে পারে। এখানে রাজনৈতিক দলগুলোর সহায়ক শক্তি, জনসমর্থন সহায়ক শক্তি, জনগণের অ্যাঙ্গার এটাও সহায়ক শক্তি। আর বিপরীত দিকে বন্দুকের নল, গুলি, লাঠি, বাঁশি, মামলা মোকদ্দমা, হামলা, গুম, জেল, জুলুম, হুলিয়া, এই সমস্ত মানে এতটা ইফেক্টিভ, বিশ্বাস করেন যে এগুলোর বিরুদ্ধে সেই মহাভারতের যুগে কিংবা সত্য যুগে
এমনকি খোলাফায়ে রাশেদিনের যুগেও কোনো ঝাড়ফুঁক কাজে আসেনি। আপনার সামনে একজন তলোয়ার নিয়ে আসলো আপনার শিরচ্ছেদ করার জন্য, আপনি যদি তাকে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফু। কিংবা ভারতের নরেন্দ্র মোদী কতগুলো দেখা গেল তাকে কেউ খুন করার জন্য এসছে তলোয়ার নিয়ে, অমনি তিনি জোরে জোরে ডাকলেন গোমা গোমা, মানে গরু মাতা, গাই মাতা, গাই মাতা, আইয়ে আইয়ে। তো কোনো গরু তাকে রক্ষা করতে আসবে না। কিংবা তিনি গরুর কতগুলো গোবর একটা প্লেটে করে সেই তলোয়ারের সামনে তিনি সেই প্লেটটা এগিয়ে ধরে নাচা শুরু করলেন, খ্যামটা নাচ শুরু করলেন যে মেরোনা জল্লাদ, মেরোনা মেরোনা আমারে, এই যে গোবর আছে আমার ইত্যাদি বলে কোনো কাজ হবে না। মানে এই যে কথাটা যতই কৌতুক করে বলি না কেন, বিভিন্ন সময় বিভিন্ন মিরাকল নিয়ে মানুষ খুব আলোচনা করে। বিশেষ করে আমাদের ধর্মীয় সম্প্রদায় যারা রয়েছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের আচার আচরণ বক্তব্যের মধ্যে ৯৯% থাকে অলৌকিক বিষয়াদি, যেগুলো গল্প, কিচ্ছা, কাহিনী এবং যেগুলোর বাস্তব প্রমাণ আমি আমার জীবনে কখনো দেখিনি। আপনারা দেখেছেন কিনা যে আকাশ থেকে কোনো আপেল এসছে, কমলা এসছে, পেয়ারা আসছে, বিনা পরিশ্রমে কোনো জিনিস হয়ে গিয়েছে, তারপর মানে কার্যকারণ নেই, মানে একটা ঘটনা ঘটেছে যেটার পিছনে কোনো কাজ নেই। তো ফলে কি হচ্ছে, যারা রাজনৈতিকভাবে আমরা বিশ্লেষণ করেছি, আমরা সবসময় বলার চেষ্টা করেছি যে বিকল্প, মানে এখানে এই হতে পারে। তো সেখানে স্থানীয় রাজনৈতিক শক্তি তার সঙ্গে বিদেশি শক্তির সমন্বয় হলে সরকার নির্বাচন করতে পারবে না। কিন্তু বিদেশি শক্তি যদি বেইমানি করে, কিংবা বিদেশি শক্তিতে বেইমানি করলো না, দেশি শক্তির যারা এজেন্ট রয়েছে তারা যদি বেইমানি করে, অনেকেও দেখেন না মির্জাফর বানানো হয়েছে, অনেকে রায়দুল্লভ বানানো হয়েছে, ইয়ার লতিফ বানানো হয়েছে। তো তারা যদি বেইমানি করে তাহলে তো আলটিমেটলি সরকার নির্বাচনে যেতে পারবে না, মানে নির্বাচন করে ফেলবে। তো বিকল্পভাবে আমরা এই কথাও বলেছি যে যদি সরকার নির্বাচন করে ফেলে তাহলে সেই নির্বাচন 2014 সনের মতো হবে না, 18 সনের মতো হবে না। সে নির্বাচন হবে এমন অভিনব এবং এতটা পূর্ব পরিকল্পিত যে অতীতে যারা দামি নির্বাচনের কবলে পড়েছেন, অতীতে যারা বিনা ভোটে নির্বাচনের কবলে পড়েছেন, রাতের ভোটের কবলে পড়েছেন, তারা বলবেন যে এইবারে যা হলো তার চেয়ে অতীতেরগুলো ভালো ছিল, এবং ঘটনা তাই ঘটেছে। এইবার যে দামি নির্বাচন হয়েছে, সেই দামি নির্বাচনে আমি বলেছিলাম, অনেকগুলো টকশোতে বলেছিলাম, হাস্যরস করে বলেছিলাম যে এবার ফলাফল তৈরি করা থাকবে, তারপর 3 ধরনের রেজাল্ট শিট তৈরি করা হবে, আরও অনেক কিছু বলেছিলাম যেগুলো এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না। তো যা হোক, এখন সেটি কতটা বাস্তব, কতটা সত্য, তা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে, একেবারে উন্মুক্ত রহস্য, যেটি যে কোনো লোক দেখতে পারে, বুঝতে পারে। যখন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো তখন নির্বাচন কমিশনের সচিব হাই তুলছিলেন এবং তার সেই হাই তোলা অবস্থায় একটা বক্তব্য মুখ ফসকে বের হয়ে গিয়েছিল। সেই বক্তব্যে তিনি বলে ফেলেছেন যে ফলাফল তো আমরা জানি, ফলাফল যা হবে এটা তো লিখাই আছে, বলাই আছে, এটা নিয়ে এত এত রাত পর্যন্ত জেগে থাকা কি দরকার, এনাফ। কিন্তু কি হয়েছে, এই কথা ভাইরাল হয়েছে, আমরা এটা নিয়ে সমালোচনা করেছি, কিন্তু যারা বগল বাজানোর তারা ঠিকই বগল বাজাচ্ছে। এর কারণ হলো মানুষ যখন অপকর্ম করতে করতে লজ্জা শরম হারিয়ে একদম বেহায় হয়ে যায়, তখন তার গালের উপর ঠাস করে দুটো চড় মেরে দিলেও সে বুঝতে পারে না যে তাকে কি আদর করে চড় দেওয়া হয়েছে নাকি ভালোবেসে চড় দেওয়া হয়েছে। তো আপনি কনফিউজড হয়ে যখন তাকে বলবেন যে না, তোমাকে অপমান করার জন্য চড় দেওয়া হয়েছে, তো সে তখন বলবে একটা চড়ে আমার সম্মান তো এমন পর্যায়ে না যে একটা থাপ্পড় মারলে চড় চলে যাবে। তুমি যদি তোমার পায়ের স্যান্ডেলটা দিয়ে সেখানে যদি কিছু বিষ্ঠা মাখিয়ে তারপরে যদি লক্ষ মানুষের সামনে গালের উপর ঠাস ঠাস করে চড় মারতা, তাহলে মনে হতো যে আমার অপমান হয়েছে। কিন্তু আমার গালে একটা চড় মারলা আর বললা যে তুমি আমাকে অপমান করেছো, আমি এটা মানতে পারলাম না, আই ক্যানট বিলিভ ইট, এটা হতেই পারে না। এরকম বেহায়া লোক যখন সমাজে হয়ে যায়, রাষ্ট্রে হয়ে যায়, তখন আপনি যতই সমালোচনা করেন, যতই কান মলে দেন, যতই বিরক্তি করেন, যত থুথু পেলেন, যত অভিশাপ দেন না কেন, এগুলো মনে করে যে এগুলো সব আশীর্বাদ। তো যা হোক, এখন এই যে
রাতের ভোট, তারপরে বিনা ভোট এবং এইবারে যে ডামি ভোট, সেই ডামি ভোটে কি হয়েছে এটি নিয়ে আমরা বিভিন্ন জনে বিভিন্ন কথা বলছি। কেউ বলছে জাল ভোট হয়েছে, কেউ বলছে আগে ফলাফল তৈরি করা হয়েছে, কেউ বলছে আগে ফলাফল ডিক্লেয়ার করার জন্য আলাদা একটা শীট তৈরি করা হয়েছে, ঘোষণা করার জন্য আলাদা একটা শীট তৈরি করা হয়েছে, এবং অল আর প্রি প্ল্যান্ড, এবং সেটি জাতীয় সংসদে একেবারে অন রেকর্ডে সরকারের যে দোসর, সরকার যার সঙ্গে সাপ লুডো খেলে, সরকার যার সঙ্গে কুতু কুনু খেলে, সেই জনাব জিএম কাদের, গোলাম মোহাম্মদ কাদের, তিনি বলেছেন যে এইবার যে ভোট হয়েছে এটা কোনো ভোটই নয়। তিনি বলেছেন জাতীয় পার্টি গৃহপালিত দল। তিনি বলেছেন জাতীয় পার্টির উপর জাতীয় পার্টির নেতাকর্মীদের কোনো কর্তৃত্ব নাই। তিনি বলেছেন যে এইবারে যে ভোট হয়েছে সেই ভোটের যে ফলাফল সেটা আগের থেকেই নির্ধারণ করা ছিল, অমুক জায়গায় বান্টু হয়। তো দর্শক, দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। বিএনপি থেকে মনোনীত একজন এমপি ছিলেন গোলাম মাওলা রনি সাহেব। তিনি সোশ্যাল মিডিয়া এখন খুবই বিখ্যাত। তিনার আলোচনার টক শোতে প্রায়ই দেখা যায় তিনি খুব যুক্তিসঙ্গত কিছু কথা বলেন, যদিও তিনার কথা বলার ধরনটা খুবই ভালো, আস্তে আস্তে কথাগুলো বলেন, যদিও অনেকের একটু অস্বস্তি বোধ হয়, কিন্তু কথাগুলো খেয়াল দিলে খুবই ভালোই লাগে। তো দর্শক, গোলাম মাওলা রনি সাহেব যে কথাগুলো বলেছেন আসলে বাস্তবে কিনা আপনারাই ভোটে, অর্থাৎ ভোটটা না এখন কমেন্টে দিয়ে যাবেন। তো দর্শক, এই বিষয়ে আপনাদের মতামতটা অবশ্যই চাই, এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি পারলে শেয়ার করে দিবেন। তো দর্শক, কথা আর বাড়াবো না, সময় আর নষ্ট করবো না, এইমাত্র যে খবরটা ছিল সেটা আপনাদের দিয়ে দিচ্ছে। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।